আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আমার বাগানে লাউ গাছে এমন একটা খাদ্য সেবন করব যে খাদ্যটা দেওয়ার পরে লাউ গাছটা ম্যাজিকের মতন বাড়তে শুরু করবে। আর এদিকটায় আমার গাছগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আমার নতুন বন্ধু, প্রথম দেখছেন আমার ভিডিও, তাদের জন্যই। আর যারা আমার পুরনো বন্ধু আগে থেকে ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই হচ্ছে সেই খাদ্যটা। এখানে নিয়েছি আমি শুকনো গোবরের সার, আর তার সাথে আমি আরও দুটো জিনিস দেব। যে দুটো জিনিস দেব সেগুলো হচ্ছে, প্রথমটা চায়ের পাতা, শুকনো চায়ের পাতা দিয়ে দেব এখানে। আর একটা হচ্ছে ডিএপি। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ার গাছটা, এই গাছটা যখন 10 থেকে 15 দিন বয়স ছিল, ঠিক ওই সময়ে আমি এই খাদ্যটা দিয়েছিলাম। তারপরে এই গাছটা ম্যাজিকের মতন বাড়তে শুরু করেছে। এত গ্রোথ হয়েছে, মাশাল্লাহ, অনেক হেলদি হয়েছে গাছটা। দেখতেই পাচ্ছেন পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। আর আজকে দেব একটা পানিলাউয়ের গাছ, যে গাছটার বয়স 15 থেকে 20 দিনের মতন হবে। গাছটা বেশি বড় হচ্ছে না, একদম একই অবস্থায় আছে। এই যে এখানে নিয়েছি আমি কিছু ডিএপি। আমি সাধারণত রাসায়নিক সার গাছে দেই না, আমি এখন পর্যন্ত দেই নাই, আজকেই প্রথম দিচ্ছি আমি ডিএপি। তার সাথে আমি নিয়েছি কম্পোস্ট আর নিচ্ছি চায়ের পাতা। আমি অর্গানিকভাবে বাগান করে থাকি, সম্পূর্ণ জৈবভাবে আমি বাগান করি। আর আমি ফুলের বাগানও করি, সবজির বাগানও করি, দুটোই করে থাকি। আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা অনেকেই কমেন্ট করে চলে যান কিন্তু লাইক দেন না, তাই সবাইকে বলছি প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। এই হচ্ছে সেই লাউ গাছ, পানিলাউয়ের গাছ। এখানে আরও অন্যান্য ছোটো ছোটো চারা আছে, এগুলো আমি সরিয়ে নেব, এগুলো রাখবো না। আর এই লাউ গাছটায় আজকে যত্ন নেব, এই খাদ্যটা সেবন করব। লাউ গাছটার বয়স 15 থেকে 20 দিন, মাত্র 3 পাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই লাউ গাছটায় আমি এই খাদ্যটা সেবন করব। প্রথমে আমি লাউ গাছটার নিচের দিকে একটু সাইডে থেকে মাটি সরিয়ে নিচ্ছি। একটু মাটি সরিয়ে নিয়ে তারপরে, বেশি মাটি সরানো যাবে না, কারণ লাউ গাছটা শিকড়ের ক্ষতি হতে পারে, তাই চারোপাশ দিয়ে একটু একটু করে মাটি সরিয়ে নিচ্ছি। আর এই লাউ গাছের পাশে যে বোতলটা দেখতে পাচ্ছেন, বোতলটা মুখটা কেটে এভাবে বসিয়ে দিয়েছিলাম। এটাতে আমি কিচেন ওয়েস্ট দিয়েছিলাম, কলার খোসা দিয়েছিলাম। এগুলো দেওয়ার পরে এগুলো সমস্ত পচে গিয়ে খাদ্যটা এই গাছটা পাচ্ছে। এইভাবে হাত দিয়ে মুষ্টি করে আমি এই সারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে এই খাদ্যটাই আমি আমার মিষ্টি কুমড়ার গাছটায়ও দিয়েছিলাম। তারপরে তো দেখেছেন গাছটার গ্রোথ কত বেশি হয়েছে। তাই আপনারাও যদি লাউ করে থাকেন, শীতের দিনে লাউটা খুব ভালো একটা সবজি, আর ছাদ বাগানে অবশ্যই করবেন। তাহলে ঠিক এইভাবে এই সারটা দিয়ে দেখবেন ফল পান কিনা। আমার তো মনে হয় ম্যাজিকের মতন কাজ করবে এই লাউয়ের গাছটা। আশা করি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাতে পারবো লাউয়ের গাছটা গ্রোথ কতটুকু হয়েছে। আমার এই বাক্সাতে লাউয়ের গাছ ছিল, যেটা থেকে আমি লাউও খেয়েছি, কিন্তু পরবর্তীতে লাউয়ের গাছটা মরে গেছে। কারণ আমি শস্যর খোল ভেজানো জল দিয়েছিলাম, সেটা বোধহয় পরিমাণে একটু বেশি হয়ে গেছিল, তার জন্য আমার লাউয়ের গাছের শিকড়টা পচে গিয়েছিল। তাই আপনারাও যদি শস্যের খোল ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন। খোল যাতে বেশি না পড়ে, খুব পাতলা করে দেবেন। এই সেই লাউ গাছটা, মিষ্টি কুমড়ার গাছটা, এটাতে আমি আর সর্ষের খোল জল দেই নাই, শুধু এই ম্যাজিক খাবারটাই দিয়েছি। তারপরে হচ্ছে আমার বাগানটা, যারা নতুন বন্ধু তাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে আমার টমেটো গাছ, এখানে সিম গাছ, এখানে টমেটো গাছ। আবার টমেটো গাছের ফুল আসা আরম্ভ হয়ে গেছে। আমি গ্রো ব্যাগে অনেকগুলো গাছ লাগিয়েছি, ধনিয়া করেছি 15x6 গ্রো ব্যাগে, আর 12x12 গ্রো ব্যাগে করেছি বিন গাছগুলোতে ফুলে ফুলে ভরে গেছে একদম। কিছু কিছু বিন গাছে ফলও আসছে। আর এদিকটায় আমার সিম গাছ।
সিম আমি খাচ্ছি বর্তমানে, কয়েকদিন হারভেস্ট করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। যারা নতুন বন্ধু এসেছেন তাদেরকে বলছি অতি শীঘ্রই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন। এদিকটায় আমি বেগুন গাছ লাগিয়েছি। সব মিলিয়ে আমার বাগান দেখানো হয়ে গেল। কেমন লাগলো আমার বাগান জানাবেন, একটা লাইক দেবেন। আমি আজকের ভিডিওটা বেশি লম্বা না করে, আপনাদের সময় নষ্ট না করে এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শরীর আর মন ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।